আচ্ছা, যারা যেমন ধরেন মানে অনেকগুলো জব করে আর কি, যা 1099 যারা জব করে, অনেকগুলো জব যারা করে, মানে তাদের ক্ষেত্রে আসলে তারা কিভাবে ট্যাক্স ব্যবস্থাপনাটা তারা কিভাবে অর্গানাইজ করবে? এই যে সেই ক্ষেত্রে বলছিলাম যে ওনারা কিন্তু বেসিক্যালি সেলফ এমপ্লয়েড, কারণ এই তাদেরকে অ্যাজ আসলে দ্য মোর অর্গানাইজ দে বিকাম ইজ বেটার ফর দেম। কোন কোন খরচগুলো তারা ইট হ্যাজ টু বি বিজনেস রিলেটেড, এটা জাস্ট নট এনিথিং। যেই কারণে সে 1099টা পাচ্ছে, এখন ব্যাপার হয়েছে গিয়ে যে নর্মালি আপনি যারা কেউ যদি W2 ওয়েজ এমপ্লয়ি হয়, সে তার অফিসে যাচ্ছে, কাজ থেকে আসছে, ফিরে আসছে, দে ক্যানট ক্লেম এনি আদার এক্সপেন্সেস। কিন্তু যে 1099 এমপ্লয়ি, সে কিন্তু তার ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে অনেক কিছু দ্যাট ইজ রিলেটেড টু দ্য জব, হ্যাঁ, সে কিন্তু এটা ক্লেম করতে পারছে। রাইট। সে যদি বাসা থেকে কাজ করে অ্যান্ড 1099 এমপ্লয়ি, সে তার হোম অফিসও সে ক্লেম করতে পারছে। সে যদি 1099 এমপ্লয়ি হয়, সেক্ষেত্রে এটা ইট মে নট বি, এটা আপনার W2 ওয়েজ এমপ্লয়ের ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য না হবে না, সামওয়াট হতে পারে কোনো কেসে, এটা ডিপেন্ডিং করে এমপ্লয়ি রিলেশনের উপরে। বাট 1099 এর ক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে যে আপনি কিসের জন্য আপনি আর্ন করছেন, মানে আপনার আর্নিং এর সোর্সটা কি, কোন বিজনেস সোর্সে আপনি আর্ন করছেন, সেই সোর্স রিলেটেড এক্সপেন্সগুলো আপনাকে মানে আগে থেকে অর্গানাইজ করে রাখাটা। হ্যাঁ, ইউজুয়ালি আমার ক্লায়েন্টদেরকে যেটা বলি, দে কাম টু মি, উই সিট ডাউন অ্যান্ড উই ডু কনসালটেশন, জাস্ট টু সিট ডাউন। তাকে হয়তো আমি আইডিয়া দিই, কারণ এটা ইটস এন ইউনিক সিচুয়েশন, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে। ইটস নট এ জেনারেল অ্যান্সার যে ভাই এইগুলো আপনার বিজনেস, এটা ডিপেন্ড করছে কে কী কাজ করছে। আই মিন সাম পিপল জাস্ট ডু উবার ডেলিভারি, তার এক্সপেন্স ইজ ডিফারেন্ট, তাই না?